গুড মর্নিং সবাইকে। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, মানে আজকে 8টা বেজে গেছে উঠতে। কালকে একটু অ্যাকচুয়ালি কালকে খুব টায়ার্ড ছিলাম, তার জন্য উঠতে আমার লেট হয়ে গেছে। তো কি করি, ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি কাজ সেরে তারপরে গুলটু আবার আজকে তাড়াতাড়ি বেরোবে। তার কারণ হচ্ছে ওর আজকে সারাদিনই কাজ আছে, ওর জন্য আস্তে আস্তে লেট হবে। তো ওর চাটা করে দিলাম, ঘর মুছলাম, তারপরে ওর জন্য ও আবার নিজে থেকে আবার ডিমের একটা কি বানিয়েছে চিজ দিয়ে। যেহেতু আমার চিজ খাওয়া বারণ, তো ওর তো বারণ না, ও নিজে চিজের একটা আইটেম রান্না করেছে, সেটা আবার খাকড়া দিয়ে। আমরা কালকে খাকড়া কিনেছিলাম, সেটা হচ্ছে একটা পাঞ্জাবি মশালা খাকড়া, আর একটা এমনি বাটার গার্লিক মেবি বাটার খাকড়া হবে, আর একটা প্লেন খাকড়া কিনেছিলাম। তো এই 3 রকমের খাকড়া কেনা হয়েছে। তো পাঞ্জাবি মশালা খাকড়াটা ওটা আজকে ও ভেঙেছে। তো খাকড়া দিয়ে ডিমের ওই পোচ দিয়ে ওটা দিয়ে খেয়ে গেছে। তারপরে হচ্ছে চা করে দিয়েছিলাম, সেটা খেয়েছে। বাকি ঘরটাও মুছে দিয়েছে ও। অনেক জামা কাপড় কাচার ছিল, সেগুলি সব কেচে দিয়েছি আমি। কেচে ফেচে স্নান করে উঠেছি, স্নান করে পুজো দিয়ে তারপরে চা খেয়ে একটু রেস্ট নিতে বসেছি। আবার রান্না আছে, আজকে লাউয়ের ঝোল বানাবো আর পটল ভাজা বানাবো। ভাত তো আছেই, আর কালকের একটু ডাল সিদ্ধও রয়ে গেছে। তো দেখা যাক, এইগুলি খাই আপাতত আজকে। কালকে আবার দেখা যাবে কি রান্না করা যায়। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, জাস্ট দেখো। আমার পুরো জামা কাপড় সব মেলে দিয়েছি, মানে শুকাবে কিনা আজকে জানি না, নিচটা পুরো ভেজা। এটা ধোয়ানো সম্ভব হচ্ছে না। আমাকে আবার ডিম আনতে যেতে হবে, ডিম শেষ হয়ে গেছে। তো আমার এখানে ছাতা নেই, গুলটুরি ছাতা। তো এত বৃষ্টিতে বেরালে আমি ভিজে যেতে পারি, ওই জন্য আমি ডিম আনতেও যেতে পারছি না। তো একটু বৃষ্টিটা কমলে, কারণ গুলটু আসতে দেরি আছে, একটা ডিম আছে আপাতত চালানো যাবে। গুলটু আসতে যেহেতু অনেক টাইম আছে, তো ওর জন্য আমি যদি বৃষ্টিটা কমে যায় তার ফাঁকে গিয়ে আমি ডিম নিয়ে আসবো। আর আমি গেলে আবার বেছে বেছে এখানে ডিম আনতে পারি, সব জায়গায় বেছে ডিম আনা যায় না। একটা দোকান আছে দাদু, ওই দাদুটার কাছ থেকে একটু ডিমটা বেছে আনা যায়। আমি যদি গিয়ে বলি বাড়া বাড়া দেখে দিয়ে দেবো, ও বলতে হয়, মানে উনি বলে যে তুমি নিজেই বেছে নাও। ঠিক আছে, তো আমি নিজে বেছে আনতে পারি। তো আজকে এত বৃষ্টিতে বেছে আনতে পারছি না। আমার পটল ভাজা করব, তাই পটল কাটা হয়ে গেছে। এদিকে লঙ্কাও ছড়ে রেখেছি, শশাটাও কেটেছি শশা খাবো বলে। আর গুলটু তো সকালে এই লাউটা কেটে রেখে দিয়ে গেছিলো, এবার আমি রান্না বসাবো। সো হ্যালো, আমি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে একদম না, আমি রান্নাঘর থেকে একদম না, আমি মুম্বাই থেকে সাথী বলছি। তো এখন আমার লাউটা হচ্ছে, দেখা যাক লাউটা কতদূর হয়েছে। লাউটা হয়ে গেলেই হচ্ছে এবার আমি ঢেলে রাখবো, রেখে দেন আমি হচ্ছে একটু পরে ওষুধ খেয়ে তারপরে আধ ঘন্টা পরে ভাত খাবো। তো অনেকটাই হয়ে এসেছে লাউ, দেখি সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, লাউটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু জলটাকে টানিয়ে নি, দেখি এবার টেস্ট করে ভালো লাগছে না খারাপ হয়েছে সেটা একটু দেখতে হবে। তো টেস্টিং এর জন্য আমরা চামচ নেব। এই কি আরেকটা চামচ কই, যাবি এই চামচটাই নি, এটা রেখে দিই। পেয়ে গেছি চামচ, দাঁড়াও চামচটা একটু ধুয়ে নি। তো চামচ ধোয়া হয়ে গেল, এবার আমি টেস্ট করে দেখছি ঠিক আছে কিনা সবকিছু। নুন চিনি হয়েছে, একটু মিষ্টি লাগবে। আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, বুঝলে তো, এই জন্য আমি একটু বেশি মিষ্টি দিই। আর গুলটু একটু মিষ্টি খেতে পছন্দ করে। আর একটু চিনি লাগবে। নুন ঠুন সব ঠিকঠাকই আছে। তো এই নুনটা আরেকবার একটু ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো। লাউয়ের ঝোলটা একটু আমি বানাচ্ছি, মানে ঝোলঝোলি বানাচ্ছি, কারণ কিছু নেই তো খাওয়ার জন্য। গুলটুও বলেছে একটু ঝোলঝোলি বানা, যেহেতু আমি কি খাবো কোনো কিছুই খেতে পাচ্ছি না, মানে খাওয়া ডাক্তার বারণ করে দিয়েছে।
এর জন্য আমি ভাবছি লাউটাকে একটু ভালো করে বানাই, এটাকে একটু ঝোলটাকে টানাই, তাহলে খেতে ভালো হয়ে যাবে। তো লাউ হয়ে গেলে তারপরে এই লাউটার উপরে আমি ভাতটা বসিয়ে দেব। ভাতটাতে একটু গরম হয়ে যায়, ভাত গরম করার দরকার নেই যে এরকম নষ্ট হয়ে যাবে, অনেকটাই ভাত হয়ে গেছে, আমি খেয়েও আরো বেশি থেকে যাবে। এবার কি করে ঝোলটাকে একটু ফুটিয়ে নিই, ভালো করে ফুটিয়ে ভালো করে টেস্ট করে দেখবো, তারপর নামিয়ে দেবো। তো তোমরা আজকে কে কে 21শে জুলাইয়ের মঞ্চে গেলে সেটা একটু আমাকে কিন্তু অবশ্যই জানিও, আমিও জানতে চাই কে কে গেছো আজকে 21শে জুলাইয়ের মঞ্চে। তো আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, গুলটুও এসে গেছে, এসে কি এখন ফোন ঘাটছে, ওকেও খেতে দিয়ে দিচ্ছি, ওরও খাওয়া হয়ে গেছে, বাসনও ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে জলও ভরে নিয়েছি, আর কালকে একটু কাঁচা আছে সেটা ভেজিয়ে রেখেছি জলে সার্ফ দিয়ে, তাতে তাড়াতাড়ি মানে নোংরাটা উঠে যায়। এখানে তো এরকম মানে সময় নেই যে আর জলও ফুরন্ত না, সেই বুঝেই ভেজাতে হয় জামা কাপড়। তো সব কমপ্লিট, খাওয়াও হয়ে গেছে। তো চলো টাটা, গুড নাইট আজকে এই অবধি। যদি তোমার আমার এপিসোড বা এই চ্যানেল ভালো লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা।